নমস্কার, কেমন আছো তোমরা সবাই? ঘরকন্যা রিম্পা চ্যানেলে তোমাদের সকলের স্বাগতম। তো আজকে চলে এলাম অন্যরকম একটা ভিডিও নিয়ে। প্রথমে তো দেখো, আমাদের 4 দিন ধরে বৃষ্টি চলছে এখানে, তার জন্য আমাদের বাড়ির পেঁপে গাছটা পড়ে গেছে। তো আমি বড় বড় পেঁপেগুলো পেড়ে নিচ্ছি। দেখো, এক ঝুড়ি পেঁপে হয়ে গেছে। তো পেঁপেগুলো আমি বাড়ি নিয়ে চলে যাব। আর অনেক পেঁপে হয়েছিল, এগুলো আরও বড় হতো। তো তারপর দেখো, বৃষ্টির কারণে পুকুর নালা সব ভর্তি। আর এটা আমার সেজু জায়ের বাড়ি। দেখো বাইরে কত জল, একবারে ভর্তি হয়ে গেছে, বন্যা এসে গেছে বাড়ির ভেতরেই। আর এটা একটা বাড়ির বাইরে, দেখো বাইরে এত জল, এরা বেরোবে কি করে তাই জানি না। রাস্তার ওপর দিয়ে জল বইছে। দেখো জলের কি স্রোত দেখতে পাচ্ছ? সব জলে ভরে গেছে একদম। আর এখানটা দেখে তো মনে হচ্ছে আমরা ছোটোখাটো দীঘার মধ্যে চলে এলাম। এত জলের স্রোত, আমরা পা দিয়ে বয়েই নিয়ে যেতে পারছি না, পা চাগাতেই পারছি না, মনে হচ্ছে স্লিপ করে এক্ষুনি পড়ে যাব। তো তারপর দেখলাম একটা পুকুরের সমস্ত ডুবে গেছে, তার জন্য এটা জাল দিয়ে ঘিরে দিচ্ছে যাতে মাছ না বেরিয়ে যেতে পারে। তো দেখলাম, তারপরে এবার আমি বাড়ি ফিরছি। বাড়িতে আমাকে রান্না করতে হবে। তো এখানে কিছুটা মাশরুম, এটা পোয়াল ছাতু বলে, তো পোয়াল ছাতু ফুটেছিল, সেগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে নেবো। দেখো এর নিচে দেখো কি সুন্দর ছোট ছোট আরও পোয়াল ছাতুর ছোট ছোট বাচ্চা ছিল। এগুলো বড় হতো, কিন্তু কিছু করার নেই, একটা তুলতে গেলে এর যেহেতু গোড়াতেই ছিল ওগুলো উঠে গেছে। তো পিছনটা কেটে ওটা ফেলে দেবো, আর এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখো আমি কিভাবে কাটছি। পাপড়িগুলো হাত দিয়ে দিয়ে ভেঙে নিলাম। এরপর যে ডান্ডিটা থাকবে ওটা আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। তো আমার এখানে সমস্ত ছাতুগুলো কাটা হয়ে গেছে। আমি এগুলো একটা জায়গার মধ্যে তুলে নেবো, দিয়ে একটু নুন একটু হলুদ দিয়ে জল দিয়ে ভালো করে ওগুলো আমি ধুয়ে নেবো। এই ছাতুগুলোর জল দিয়ে ধুলে প্রচুর নোংরা বেরোয়, নোংরা না ঠিক, মানে জলটা পুরো অন্যরকম ব্রাউন ব্রাউন কালার হয়ে যায়। তো সেগুলো ভালো করে চটকে চটকে ধুয়ে আমি অনেকবার ধুয়ে নিয়ে ভালো করে নিগড়ে নিগড়ে আমি ছাতুগুলো একটা জায়গায় তুলে নেব। এই সমস্ত ছাতুগুলো আমি এরকম করে হাত দিয়ে চিপে চিপে জলটাকে পুরো বার করে নিয়ে আমি ওই প্লেটের মধ্যে তুলে রাখবো। তারপর যেহেতু আমি চিপে চিপে রেখেছিলাম, তার জন্য হাত দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। তারপর আমি কড়াই বসিয়ে দিই, তাতে একটু সরষের তেল দেবো। তেল দেওয়ার পর আমি তেলটা গরম হতে দেবো। তারপর ছাতুগুলো আমি ভেজে নেব। ছাতুগুলো ভাজার সময় আমি একটু নুন আর একটু হলুদ দেবো, দিয়ে ছাতুগুলো ভালো করে ভেজে নেব। দেখো ছাতু ভাজা আমার কমপ্লিট। এগুলো আমি একটা প্লেটে তুলে নেব। তারপর আমি একটু ছাতুটার জন্য মশলা বানিয়ে নেবো। সেই একই কড়াতে ওই একই তেলের মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তো পেঁয়াজটা ভালো করে একটু নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নেবো। একটু নুন দেওয়ার কারণে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তারপরে দেবো একটু রসুন বাটা আর দেবো একটু আদা বাটা। যেহেতু ছাতুটা আমার কম, তার জন্য আমি খুব অল্প অল্প পরিমাণে দিলাম। দিয়ে একটু জল দিয়ে একটু হলুদ, লঙ্কা, জিরে, ধনের গুঁড়ো, নুন সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। তারপর মশলাটা আমার কষানো হয়ে গেলে একটু টমেটো দিয়ে দেবো। কেটে রেখেছিলাম আগের থেকে টমেটোটা, আমি সেটাই দিয়ে দিলাম। তারপর বাড়িতে আমি মশলা বানিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে আমি একটু জল দিয়ে ভালো করে মশলাটা আবার কষিয়ে নেব। তো এই মশলাটা আমার কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা ছাতুগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে ছাতুগুলোকেও কষিয়ে নেব। দেখো আমার কষানো হয়ে গেছে। আমি এই পরিমাণে একটু জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, অল্পই দিলাম। দিয়ে এটা আমি কম আছে একটু ফুটিয়ে নেবো, 4-5 মিনিট ফুটিয়ে নেবো, একদম কম আছে। তারপর আমি এটাকে
নামিয়ে নেব। তো দেখা হবে আবারও একটা অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।